আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলে এইচডি কার্ড দেখায় না এবং কি শু করে না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় এইচডি কার্ড আছে এবং কি আমাদের মোবাইলে এইচডি কার্ডটা সাপোর্ট করতেছে না এবং কি এইচডি কার্ডটা শু করতেছে না। তো এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলেই দেখা দেয় এবং কি অনেকে প্রবলেম ফেস করেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো কথা আর বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে মেমোরি কার্ড দেখায় না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো আমি আমার মোবাইলের সেটিংসের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শু করবে। তো এখানে আপনি দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামের একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মধ্যে আবারও শু করবে। তো এখানে আপনি দেখছেন স্টোরেজ, এখানে আপনি ক্লিক করে দেবেন। স্টোরেজের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে। দেখুন নিচে দিকে দেখতে পাবেন আমার কিন্তু এখানে এইচডি কার্ডটা শু করতেছে না। তো এইচডি কার্ডটা শু করার জন্য আপনি প্রথমে কী করবেন, এই যে এখানে প্লাস এখানে দেখতে পারেন এইচডি কার্ড লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন আপনি এরকম একটি লেখা শু করবে। তো এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এইচডি কার্ডটা কিন্তু চলে আসবে। তো আমার একটু লোড হচ্ছে, লোড হওয়ার পর কিন্তু দেখতে আমার কিন্তু এইচডি কার্ডটা এখানে শু করবে। তো আমার এখানে হইতেছে না, আমি আবারও ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে সঙ্গে সঙ্গে আমার এইচডি কার্ডটা কিন্তু এখানে শু করতেছে এবং কি উপরটা কিন্তু এখানে শু করতেছে। তো এরকমভাবে কিন্তু আপনার এইচডি কার্ডটা যদি শু না করে এরকমভাবে ক্লিক করে আপনার খুব সহজে আপনি এইচডি কার্ডটা নিয়ে আসতে পারবেন। তো এটার সমাধান ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আবার আপনাদেরকে দেখিয়ে দেবো কেন এই সমস্যাটা দেখা দেয়। তো আমি যদি আবার এখানে ক্লিক করে দিই, তা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। স্টোরেজের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচে থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখছেন এই যে এইচডি কার্ড উপরে যেটা আছে এটার উপর ক্লিক করে এই দেখেন আমার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এইচডি কার্ডটা চলে গেছে। তো আমি যদি আবার এইচডি কার্ডটা এখান থেকে আনতে আসে তাহলে আমি এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে দিব, সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার কিন্তু এইচডি কার্ডটা ফিরে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।